পটল এত সহজে যে এত মজাদার করে রান্না করা যায় একদম কম সময়ের মধ্যে, এটা না খেলে কেউ আন্দাজি করতে পারবে না। আমার মা এই রান্নাটা শিখেছে আমার নানুর কাছ থেকে, আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। তবে মায়ের রান্নাটা সম্পূর্ণ অন্যরকম হয় আর খেতে খুবই টেস্টি হয়। আজকে মায়ের হাতে রান্নাটা শেয়ার করবো, ইনশাল্লাহ সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবে। আমার ছোট ভাবি আজকে রান্নার জন্য পটলগুলো কেটে দিয়েছে। পটলটাকে প্রথমে খুব ভালোভাবে ছিলে তারপর চেঁচে নিয়েছে আর কি, তারপরে সেগুলোকে ধুয়ে তারপর এরকম লম্বাটে করে কেটে নিয়েছে। এই ভাজিটার প্রথম শর্তই হচ্ছে এরকম লম্বাটে করে কেটে নিতে হবে। আর তারপর চুলায় মা প্যান গরম করে তার মধ্যে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে পটলগুলো দিয়ে দিয়েছে। পটলের উপর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো দিচ্ছে লবণ। আর এখানে সাথে আরও লাগছে আদার পেস্ট, রসুন পেস্ট। সব মশলাই মা প্রায় 1 চা চামচ করে এখানে দিয়েছে। আর পটল এখানে হয়তো বা হাফ কেজির মতো আছে। চুলার আঁচটা মা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করছে। খেয়াল করেছেন কিনা জানি না, এই রান্নাতে কিন্তু এখন আমরা কোনো ধরনের পেঁয়াজ ব্যবহার করি নাই। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তো তেলটা একটু বাড়িয়ে দিলে রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। যারা তেল কম খেতে চান তারা কম তেলে করতে পারেন, তবে এই রান্নার তেল একটু বেশি হলে খেতে মজা লাগে। তো একইভাবে মিডিয়াম আঁচে এটা নেড়ে চেড়ে মা পটলটাকে একটু নরম করে নিচ্ছে। যখন পটলটা একটু মজে এসেছে তখন মা এর মধ্যে দিয়ে দিচ্ছে মুঠি করে 2 মুঠি প্রায় পেঁয়াজ কুচি, আর সাথে দিয়েছে স্বাদমতো কাঁচামরিচ। পেঁয়াজ কুচিটা কোনোভাবেই রান্নার শুরুতে দেওয়া যাবে না, পটলটা নরম হয়ে আসার পরেই পেঁয়াজ কুচিটা অ্যাড করতে হবে, নয়তো বা পেঁয়াজ কুচিটা একদম পুড়ে পুড়ে যাবে। কারণ এই ভাজিটা কিন্তু ঢেকে রান্না করা হয় না, পুরোটা সময় জুড়ে এরকম মিডিয়াম আঁচে রেখে তারপর নাড়াচাড়া করতে হয়, অনবরত নেড়ে চেড়ে তারপর এই রান্নাটা কমপ্লিট করতে হয়। এই রান্নাটা যে কি পরিমাণ মজাদার হয় গরম ভাতের সাথে খেতে, একবার না খেলে কিন্তু আইডিয়াই করতে পারবেন না। দেখে সাধারণ একটা পটলের রান্না মনে হচ্ছে, আসলে কিন্তু এটা খেতে অসম্ভব ভালো হয়। যে কাউকে এই পটলের রেসিপিটা খাইয়ে কিন্তু একদম খুশি করে দিতে পারবেন। তো মা এরকম করেই নাড়াচাড়া করতে করতে যখন এটা পটলটা প্রায় অর্ধেকটা কমে গিয়েছে আর হালকা বাদামি বাদামি রং ধরতে শুরু করেছে, এই যে এরকমটা দেখা যাচ্ছে, অনেকগুলো পটলই কিন্তু প্রায় বাদামি বাদামি হয়ে এসেছে। তবে এটাকে পুড়ে ফেলা যাবে না, অনবরত একটু পরপর নেড়ে দিতে হবে, আবার একটু রেখে দিতে হবে, এরকম করেই কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে। এখন কিন্তু রান্নাটা একদমই প্রায় শেষ পর্যায়ে, একটা সার্ভিং ডিশে মা ঢেলে নিল। আর এখন এটা গরম ভাতের সাথে গরম গরম খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।